হ্যালো সবাইকে, হ্যালো। আজ শনিবার ৩০শে ডিসেম্বর ২০২৫ ওটেক প্রোজের আরেকটি দুর্দান্ত পর্ব। তাই ধন্যবাদ এখানে উপস্থিত থাকার জন্য এবং আমাদের কথা শোনার জন্য আপনাদের ধন্যবাদ। তাই আজকের পর্বটি আরেকটি দারুণ পর্ব। যারা আমাদের কথা শুনছেন তাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সবার পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ। আজ আমাদের সাথে আছেন আমার ভাই অলিভার। অলিভার, অনুগ্রহ করে আপনি যদি হ্যালো বলেন, তারপর আমি বব এবং কলিন্সের কাছে যাব। হাই সবাইকে, শুভ শনিবার এবং আমি আশা করি সবাই ভালো আছেন। শুভ সকাল, শুভ অপরাহ্ন, শুভ সন্ধ্যা। হ্যাঁ বব, হ্যাঁ, আমি মেরিল্যান্ডের বাল্টিমোর থেকে আপনাদের ভাই বব বলছি। সবাইকে ছুটির মৌসুমের শুভেচ্ছা। আমি জানি আমরা এখন উৎসবের মৌসুমে বা ছুটির মৌসুমে আছি, তাই আমি সবাইকে শুভেচ্ছা জানাতে চাই, বিশেষ করে যারা খ্রিস্টান ধর্মানুসারী এবং ক্রিসমাস পালন করেন তাদের অগ্রিম মেরি ক্রিসমাস এবং সবাইকে অগ্রিম শুভ নববর্ষের শুভেচ্ছা। বাল্টিমোর মেরিল্যান্ড থেকে আপনাদের অনেক শুভকামনা জানাচ্ছি। আপনার কাছে ফিরে যাচ্ছি। হ্যাঁ প্লিজ। হ্যাঁ, হ্যালো সবাইকে, যারা এখন দেখছেন এবং যারা পরে দেখবেন তাদের সবাইকে শুভেচ্ছা। আমরা আজ এখানে উপস্থিত হয়েছি আপনাদের টেক প্রো ভাই ও বন্ধুরা হিসেবে। আমরা এখানে এসেছি আমাদের নিজেদের ছোট ধারণাগুলো আমাদের নিজেদের মতো করে আপনাদের সাথে শেয়ার করতে। বব যেমনটা বললেন, আমরাও আপনাদের উৎসবের মৌসুমে শুভেচ্ছা জানাতে চাই এবং আমরা আশা ও প্রার্থনা করি যে আপনারা আপনাদের ছুটির বাকি সময়টা উপভোগ করবেন। আমাদের হোস্ট করার জন্য ভিনসেন্ট, আপনাকে ধন্যবাদ। ঠিক আছে, হ্যাঁ, ধন্যবাদ আমার ভাইদের এখানে থাকার জন্য ধন্যবাদ। তো আমাদের আজকের আলোচনার বিষয় হল ভিক্টরি উইথ অ্যাশ, প্রশিক্ষণের গুরুত্ব। এটাই আজকের বিষয়। আমি আবার বলছি, ভিক্টরি উইথ অ্যাশ, প্রশিক্ষণের গুরুত্ব। তাই আজ আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছি। আমি আমার ভাই ববকে দিয়ে শুরু করব। তিনি এগিয়ে আসবেন এবং ভিক্টরি উইথ অ্যাশ, প্রশিক্ষণের গুরুত্ব বিষয়টি ব্যাখ্যা করবেন। তাই সময় নষ্ট না করে আমি আমার ভাই ববকে এই ওয়েবিনারটি শুরু করার জন্য অনুরোধ করব। অবশ্যই আবারও ধন্যবাদ। আমি মেরিল্যান্ডের বাল্টিমোর থেকে আপনাদের ভাই বব। আপনাদের সবাইকে দেখে খুব ভালো লাগছে। আমার ভাই অলিভার, কলিন্স এবং ভিনসেন্ট, আজকের হোস্ট হবার জন্য আপনাকে ধন্যবাদ। এবং অবশ্যই নেপথ্যে আমাদের টেকনিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে আছেন বোন ম্যারেন, যিনি নিশ্চিত করছেন যে সবকিছু যেন সুষ্ঠুভাবে চলে, যেমনটা তিনি গত কয়েক সপ্তাহ ধরে করছেন। তাই ম্যারেন, আপনাকে ধন্যবাদ এবং আপনাকেও ছুটির মৌসুমের শুভেচ্ছা। হ্যাঁ, যেমনটা আমাদের ভাই ভিনসেন্ট বললেন, আমাদের আজকের বিষয় হল ভিক্টরি উইথ অ্যাশ, প্রশিক্ষণের গুরুত্ব। আপনারা জানেন, আমরা ভেবেছি যেহেতু বছরটি শেষে হয়ে আসছে, তাই আমাদের সামনে আসা উচিত এবং আমাদের নিজেদের মতো করে তুলে ধরা উচিত যে কেন আমরা মনে করি ভিক্টরি উইথ অ্যাশের মধ্যে প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ। দেখুন, সামগ্রিকভাবে প্রশিক্ষণের দিকে তাকালে দেখা যায় প্রশিক্ষণ আসলে একটি সর্বজনীন ধারণা। প্রতিটি অংশ, প্রতিটি চাকরি, সবকিছু, প্রতিটি উদ্যোগ বা ব্যবসার জন্য যার সাথে আমরা যুক্ত হতে চাই, তার জন্য প্রশিক্ষণ ভালো। সবকিছুর জন্যই প্রশিক্ষণের প্রয়োজন। আপনি একজন জ্যানিটর হন বা একজন সিগিউ, সবাই যখন কাজে যোগ দেন তখন সেই কাজটি বা ব্যবসাটি কী দাবি করে সে সম্পর্কে কিছু প্রশিক্ষণ পান এবং তারপর আপনি আপনার দক্ষতাগুলো সেই কাজে প্রয়োগ করেন। তাই মৌলিকভাবে এবং একটি সর্বজনীন ধারণা হিসেবে প্রশিক্ষণ একটি ভালো বিষয়। এটি ভালো। আপনারা জানেন, সঠিক প্রশিক্ষণ মানেই হলো প্রস্তুতি। আপনি যখন কোনো নতুন ব্যবসা, নতুন চাকরি বা নতুন কোনো উদ্যোগে আসেন এবং আপনি সঠিকভাবে প্রশিক্ষিত হন, তখন আপনি বুঝতে পারেন যে কাজটি কী এবং তখন আপনি কাজটি করার জন্য প্রস্তুত হন। এমনকি আমাদের প্রতিষ্ঠাতা মিস্টার অ্যাশ মুফারেও, যিনি আমাদের কোম্পানির, আমাদের কর্পোরেশনের প্রতিষ্ঠাতা এবং সিইও, যে মানুষটি আমাদের সবাইকে একত্রিত করেছেন, তিনিও প্রশিক্ষণের মধ্যে দিয়ে যাচ্ছেন বা গিয়েছেন। তিনি সেই প্রশিক্ষণটিই সম্পন্ন করেছেন যা তিনি আমাদের সাথে শেয়ার করতে যাচ্ছেন। আপনারা জানেন, আমি কয়েকটি বিষয় তুলে ধরতে চাই যা প্রশিক্ষণ বা ট্রেনিংয়ের মাধ্যমে অর্জিত হয়। প্রশিক্ষণ একটি সর্বজনীন ধারণা, কিন্তু আমরা এই প্রশিক্ষণটিকে ভিক্টরি উইথ অ্যাশের পরিপ্রেক্ষিতে শানিত করার চেষ্টা করছি, ঠিক তো? আপনারা জানেন, আপনি যখন ভিক্টরি উইথ অ্যাশে আসবেন এবং আমরা যে প্রশিক্ষণের সুপারিশ করছি তাতে অংশগ্রহণ করবেন, তখন এটি একটি ভালো ব্যাপার, কারণ এর মাধ্যমে আপনারা আপনাদের দক্ষতা উন্নয়ন করেন। মনে আছে আমাদের প্রতিষ্ঠাতা মিস্টার অ্যাশ কি বলেছিলেন? তিনি কি বলেছিলেন? তিনি যখন ভিক্টরি উইথ অ্যাশের সংজ্ঞা দিচ্ছিলেন তখন বলেছিলেন, আপনি যখন victorywithAsh.com-এ আসবেন তখন আপনারা নতুন নতুন দক্ষতা শিখতে পারবেন। আপনারা কিভাবে এই নতুন দক্ষতাগুলো শিখবেন? আপনারা তখনই নতুন দক্ষতা শিখবেন যখন আমাদের প্রতিষ্ঠাতা মিস্টার অ্যাশ আমাদের যে প্রশিক্ষণ দেবেন তাতে আপনারা অংশগ্রহণ করবেন। আপনারা জানেন, এই সপ্তাহে আমাদের প্রতিষ্ঠাতা মিস্টার অ্যাশ আমাদের একটি ব্রেকিং নিউজ দিয়েছেন। ইতিমধ্যেই 5 লক্ষেরও বেশি মানুষ ভিক্টরি উইথ অ্যাশে যুক্ত হয়েছেন, তাদের সার্টিফিকেশন এবং ভ্যালিডেশন সম্পন্ন করেছেন এবং তারা অপেক্ষা করছেন। এটি আমাকে এটাই বলে যে আমরা সবাই পরিবর্তন চাই। আমাদের মধ্যে প্রতিটি মানুষ যারা এসেছেন, যারা মিস্টার অ্যাশকে অনুসরণ করছেন,
আপনারা পরিবর্তন চান আর পরিবর্তন পেতে হলে আপনাকে অবশ্যই প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। আপনি প্রশিক্ষণ নেবেন, আপনি শিখবেন, আপনাকে বুঝতে হবে আপনি কেন পরিবর্তন চান। আপনি পরিবর্তন চান কারণ আপনি একই কাজ বারবার করে যাচ্ছেন এবং বারবার একই ফলাফল পাচ্ছেন, তাই না? ভিন্ন কোনো ফলাফল পেতে হলে আপনাকে বদলাতে হবে, আর নিজেকে বদলানোর জন্য আপনাকে দক্ষতা অর্জন করতে হবে, আপনাকে শিখতে হবে। আপনি কোথায় যাচ্ছেন, কী ধরনের কাজের সাথে যুক্ত হতে চাইছেন তা বোঝার জন্য আপনাকে প্রশিক্ষণ নিতে হবে। প্রথমত, আপনি যখন প্রশিক্ষণ নেন আপনি দক্ষতা অর্জন করেন, আপনি শেখেন। দ্বিতীয়ত, আপনি যখন পরিবর্তন চান আপনি প্রশিক্ষণ নেন এটা বোঝার জন্য যে আপনি বর্তমানে কোথায় আছেন এবং আপনি কিসের সাথে যুক্ত হতে চেষ্টা করছেন। তৃতীয়ত, রিটেনশন বা ধরে রাখা। আপনি যখন বিষয়টি বোঝেন এবং প্রশিক্ষণ নেন আপনি জানেন যে আপনি কী ধরনের ব্যবসায় জড়াচ্ছেন, আর এটি আমাদের প্রতিষ্ঠাতা মিস্টার অ্যাশ যা করছেন তার অন্যতম চমৎকার একটি দিক। কারণ আমাদের মধ্যে যারা আসছেন আপনারা ব্যবসাটি বুঝবেন, ব্যবসাটি শিখবেন, প্রশিক্ষণ নেবেন এবং জানবেন এটি আসলে কি। জানেন কি হবে? আপনারা এই ব্যবসায় টিকে থাকবেন। এটি আমাদের সবাইকে ধরে রাখে, কারণ আমরা জানি ঠিক কী করতে হবে, কিভাবে করতে হবে, কখন করতে হবে, কিভাবে এগিয়ে যেতে হবে, পরিবেশের সাথে কিভাবে মানিয়ে নিতে হবে এবং একে অপরের সাথে কিভাবে যোগাযোগ করতে হবে। সবকিছু আপনি বোঝেন, প্রশিক্ষণ নেন, আপনার জ্ঞান থাকে। এটি আমাদের সবাইকে তার সাথে ধরে রাখে। এবং সবশেষে কমপ্লায়েন্স বা নিয়ম মেনে চলা। আপনি যখন কোনো ব্যবসায় আসেন, এখানে আমরা সবাই কোনো না কোনো ইন্ডাস্ট্রিতে আছি। আমরা যেখানেই যাই প্রতিটি কোম্পানি আপনাকে তাদের কাজের নিয়মকানুন দেয়, আপনারা নন ডিসক্লোজার এগ্রিমেন্ট সই করেন, আপনারা ব্যবহারযোগ্য নীতিমালায় সই করেন। আমরা এই সব বিষয় শিখি। তারা আপনাকে নিরাপত্তা, সচেতনতা সবকিছুর উপর প্রশিক্ষণ দেয়। আপনারা কোম্পানির নিয়ম ও প্রবিধান এবং সেরা পদ্ধতিগুলো মেনে চলেন। তাই আপনি যখন এখানে আসেন এবং এই কোম্পানি আপনাকে যে প্রশিক্ষণের কাঠামো দিচ্ছে তা বুঝতে পারেন, তখন আপনি নিয়ম মেনে চলবেন। আপনি আমাদের আচরণবিধি বুঝতে পারবেন, আপনি নিয়মের মধ্যে থাকবেন, আপনি জানেন আপনাকে কি করতে হবে, আপনি গোপনীয়তার গুরুত্ব বোঝেন, আপনি এই কোম্পানির সাথে যুক্ত থাকার গুরুত্ব এবং মিস্টার অ্যাশ আমাদের সবার কাছে কি প্রত্যাশা করেন তা বুঝতে পারেন। আপনি প্রত্যাশাগুলো বোঝেন এবং তা মেনে চলেন। তাই প্রশিক্ষণ ভালো, মৌলিকভাবে প্রশিক্ষণ ভালো। যখন আপনি প্রশিক্ষণ নেন আপনি শেখেন, যখন আপনি শেখেন আপনি আপনার মস্তিষ্ককে তরুণ রাখেন। আপনি পড়েন, শেখেন, যুক্ত হন, ব্যায়াম করেন, যা করার দরকার তা করেন। আপনার বয়স কত সেটা ব্যাপার না, মস্তিষ্ক তরুণ থাকে। এখানে এমন কিছু বিষয় আছে যা আমাদের প্রতিষ্ঠাতা মিস্টার অ্যাশ নিজে থেকে আমাদের বলেছেন যে প্রশিক্ষণগুলো আমরা পেতে যাচ্ছি, যা আমরা শিখতে যাচ্ছি, এবং আমরা এগুলো বানিয়ে বলছি না। আপনারা যদি victorywithash.com-এ যান এবং ট্রেনিং ট্যাবে ক্লিক করেন আপনারা দেখতে পাবেন মিস্টার অ্যাশ আমাদের বলেছেন তিনি কি শেখাবেন এবং ভিক্টরি উইথ অ্যাশের মধ্যে আমরা কি শিখতে যাচ্ছি। আপনারা পার্সোনাল কমিউনিকেশন বা ব্যক্তিগত যোগাযোগে দক্ষতা অর্জন করতে যাচ্ছেন। বন্ধুরা, এগিয়ে আসুন। আপনারা জানেন মিস্টার অ্যাশ আমাদের বলবেন, বিশেষজ্ঞরা আসবেন এবং ব্যক্তিগত যোগাযোগের ক্ষেত্রে আমাদের কী ধরনের জিনিসগুলো বোঝার দরকার তা ব্যাখ্যা করবেন। তিনি আমাদের শেখাবেন কিভাবে লক্ষ্য নির্ধারণ করতে হয়, কিভাবে সাহসী লক্ষ্যগুলো নির্ধারণ করতে হয় এবং তা অর্জন করতে হয়। তিনি বলেছেন তিনি আমাদের শেখাবেন কিভাবে প্রভাব দিয়ে নেতৃত্ব দিতে হয়। মনে রাখবেন, অ্যাশ আমাদের প্রত্যেককে গড়ে তুলছেন। আপনারা প্রত্যেকেই আপনাদের নিজেদের ব্যবসা, আপনারা প্রত্যেকেই আপনাদের নিজেদের মানুষ। তো আপনি আপনার ব্যবসা কিভাবে চালাবেন, কিভাবে প্রভাবের মাধ্যমে আপনার ব্যবসার নেতৃত্ব দেবেন, অ্যাশ এবং তার দল তারা আমাদের তা দেখাবেন। তারা আমাদের জীবন শেখাবেন। তিনি আমাদের শেখাবেন কিভাবে আপনারা সোশ্যাল মিডিয়াতে নিজেদের বাজারজাত করবেন। পৃথিবী এখন একটি বিশাল বাজার, সবাই সোশ্যাল মিডিয়াতে আছে, কিন্তু 90% বা 95% মানুষ বোঝে না যে সোশ্যাল মিডিয়া কিভাবে কাজ করে বা কিভাবে সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে হয়, কিভাবে নিজেকে বাজারজাত করতে হয়। আমরা জানি না। মিস্টার অ্যাশের দল এবং বিশেষজ্ঞরা যারা জানেন তারা আছেন এবং তারা আমাদের প্রত্যেককে সাহায্য করতে যাচ্ছেন। আপনারা জানেন তারা আমাদের শেখাবেন কিভাবে চাপ সৃষ্টি না করে বোঝাতে হয়। আপনাকে কাউকে চাপ দিতে হবে না। আপনি কিভাবে কারো সাথে কথা বলবেন, কিভাবে নিজেকে পরিচালিত করবেন, কিভাবে নিজেকে সামলাবেন, কিভাবে আপনার সময় পরিচালনা করবেন, সবকিছু তারা আমাদের তা শেখাবেন। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো তারা আমাদের কি শেখাতে যাচ্ছেন। যেমনটা আমাদের প্রতিষ্ঠাতা বলছেন তা victorywithash.com-এ দেওয়া আছে। আমরা এটি বানিয়ে বলছি না। মিস্টার অ্যাশ বলছেন আমরা উদীয়মান প্রযুক্তি যেমন এআই এবং মিস্টার অ্যাশের দল যে টুলসগুলো তৈরি করছে সেগুলোর উপর আরও বেশি প্রশিক্ষণ পেতে যাচ্ছি। সুতরাং তারা আমাদের প্রশিক্ষণ দেবেন। তারা আমাদের বলবেন এগুলো কিভাবে কাজ করে, আপনাকে কি জানতে হবে, কিভাবে এটি করতে হবে এবং সব সময় আপনাকে কি করতে হবে। তাই আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনারা যারা আজ আমাদের কণ্ঠস্বর শুনছেন, বছর শেষের এই সময় এটি আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ওয়েবিনারগুলোর মধ্যে একটি। এটি আমাদের সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি বাধ্যতামূলক কিনা আমি মনে করি না, তবে আপনাদের অবশ্যই এই প্রশিক্ষণে যুক্ত হতে হবে, বুঝতে হবে এবং অংশগ্রহণ করতে হবে। আপনারা আরও শিখবেন, আপনারা তারুণ্য অনুভব করবেন। মিস্টার অ্যাশ মুফারে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ কাজ করেছেন। জানেন, প্রায় 1.5 বছর আগে আমি একটি প্রশিক্ষণে অংশ নিয়েছিলাম। আমার মনে হয় আমি আমার ভাইদের বলেছিলাম। আমি সেই প্রশিক্ষণে গিয়েছিলাম এবং সেখানে আমাদের উদ্ভাবকদের বা ইনোভেটার্সদের সম্পর্কে শেখানো হচ্ছিল। যারা বিশ্বজুড়ে উদ্ভাবক তাদের আচরণ কেমন হয়। তারা আমাদের 8টি বৈশিষ্ট্য বা 7টি বৈশিষ্ট্য দিয়েছিলেন। এবং যখন আমি সেই ক্লাসে ছিলাম, আমার মনে হয় অলিভার আমি আপনার সাথে এই বিষয়ে কথা বলেছিলাম, সেই ক্লাসে যখন উদ্ভাবকদের প্রতিটি আচরণ ব্যাখ্যা করা হচ্ছিল আমি তখন অ্যাশ মুফারেকেই যেন দেখতে পাচ্ছিলাম। প্রথম আচরণটি যা আমাদের সেই প্রশিক্ষণে শেখানো হয়েছিল তা হলো উদ্ভাবকরা প্রমাণের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেন, এবং মিস্টার অ্যাশ ঠিক সেটাই করেছেন এখানে। তিনি আমাদের বলছেন যে তিনি এমন বিশেষজ্ঞদের নিয়ে এসেছেন যারা আমাদের প্রশিক্ষণ দেবেন। এই লোকেরা আমাদের যে প্রশিক্ষণ দিতে চলেছেন তা হলো এমন প্রশিক্ষণ
প্রশিক্ষণ যার পিছনে প্রমাণ রয়েছে অ্যাশ মুফারে নিজেই প্রশিক্ষণের মধ্যে দিয়ে গেছেন এবং এখন তিনি আমাদের সাথে তা ভাগ করে নিতে আসছেন। এর তাৎপর্য অনেক। তিনি জানেন যে এটি কাজ করে, তিনি এর প্রমাণ দেখেছেন। এই লোকেরা আমাদের যা দিতে যাচ্ছেন তা হলো প্রমাণিত পরীক্ষিত ফলাফল। এটি এমন কিছু নয় যা আপনারা গুগল করে খুঁজে পাবেন না, এটি হলো প্রমাণভিত্তিক প্রশিক্ষণ যা কাজ করে। এবং মিস্টার অ্যাশ মুফারে আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করেছেন। এই ওয়েবসাইটের পিছনে তিনি একটি অতিরিক্ত ঘোষণা করেছেন। অ্যাশ আমাদের বলছেন যে আপনারা যখন এই প্রশিক্ষণটি অনুসরণ করবেন 30 থেকে 90 দিনের মধ্যে আপনারা সফল হতে যাচ্ছেন। কেবল এই ব্যবসাতেই নয় যেখানে তিনি আমাদের নিয়ে যাচ্ছেন, বরং আপনারা অন্য যে কোনো ব্যবসা করছেন তাতেও, কারণ অ্যাশ এর প্রমাণ দেখেছেন এবং এখন তিনি আসছেন, তিনি এর জন্য অর্থ প্রদান করছেন। এটি আমাদের জন্য বিনামূল্যে, কিন্তু আমাদের প্রতিষ্ঠাতা মিস্টার অ্যাশ মুফারের জন্য এটি বিনামূল্যে নয়। বন্ধুরা প্লিজ, তাই আমাদের সকলেরই এই প্রশিক্ষণটিকে গুরুত্ব সহকারে নেওয়া উচিত। যখনই সেই সময় আসবে আপনারা আপনাদের সময় খুঁজে নিন, সেই সময়টি তৈরি করুন। অ্যাশ এটি আপনাদের বিনামূল্যে দিচ্ছেন, কিন্তু তার জন্য এটি বিনামূল্যে নয়। তিনি ঠিক কি করছেন জানেন, এই কারণেই তিনি আমাদের একটি গ্যারান্টি দিচ্ছেন যে যখন আপনি এই পদক্ষেপগুলো অনুসরণ করবেন, এই নীতিগুলো অনুসরণ করবেন, আপনি এই প্রশিক্ষণটি করবেন, যে কাজগুলো আমি আপনাকে করতে বলছি সেগুলো করবেন, তখন 30 থেকে 90 দিনের মধ্যে আপনি সফল হবেন। শুধুমাত্র এই নতুন জায়গায়, এই বিশাল সুন্দর ভাগ করা স্বপ্নের মধ্যেই নয়, বরং আপনারা সফল হবেন। এখন আমার প্রশ্ন হলো, আপনারা অপেক্ষা করার সময় কি করছেন? আপনারা কিভাবে নিজেদের প্রস্তুত করছেন? যেমন আপনারা ছুটির জন্য প্রস্তুতি নিচ্ছেন, তেমনি এটির জন্য কিভাবে নিজেকে প্রস্তুত করছেন? আমি এবং আমার ভাই অলিভার আমরা জানি, আমরা আমাদের গবেষণা চালিয়ে যাচ্ছি, আমরা শেখার চেষ্টা করছি। মিস্টার অ্যাশ মুফারে আমাদের যা যা প্রশিক্ষণ দেবেন বলে জানিয়েছেন, আমরা সবকিছুই দেখছি। আমরা শুধু বোঝার চেষ্টা করছি, জানেন, শিখছি। ইউটিউবে যাচ্ছি, কি আছে তা দেখছি, শুধুমাত্র একটা ধারণা পাওয়ার জন্য। যদিও ভিক্টরি উইথ অ্যাশে আপনারা যা পেতে যাচ্ছেন, যেখানে প্রশিক্ষণ শুরু হচ্ছে, সেটা সম্পূর্ণ অনন্য, বিশেষভাবে তৈরি, এমন কিছু যা আপনারা আর কোথাও পাবেন না। আমাদের প্রতিষ্ঠাতা মিস্টার অ্যাশ এটি আমাদের বিনামূল্যে দিচ্ছেন। সুতরাং বন্ধুরা, প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ যখন আমরা এগিয়ে যাব। আপনার কাছে ফিরে যাচ্ছি আমার ভাই ভিনসেন্ট। অনেক ধন্যবাদ। ঠিক আছে, ধন্যবাদ ভাই বব, আপনাকে অনেক ধন্যবাদ। তাই আমি কয়েকটি কথাই বলবো। ভাই বব বলেছেন যে প্রশিক্ষণ একটি সার্বজনীন ধারণা এবং প্রশিক্ষণ আমাদের সকলের জন্য ভালো। এছাড়াও প্রতিটি কাজের জন্য প্রশিক্ষণের প্রয়োজন। তাই আমরা যা কিছু করি আমাদের উন্নতির জন্য আমাদের প্রশিক্ষণের প্রয়োজন। অনুসরণ করার জন্য প্রশিক্ষণ, এগিয়ে যাওয়ার জন্য প্রশিক্ষণ। তাই একটি ভালো চাকরি বা একটি ভালো অবস্থানের জন্য প্রস্তুতি নেওয়া ভালো, প্রশিক্ষণের জন্য প্রস্তুতি নেওয়া ভালো। তাই যখন আপনার একটি ভালো প্রশিক্ষণ থাকবে তখন আপনি ভালো থাকবেন এবং আপনি কাজের জন্য প্রস্তুত থাকবেন। সুতরাং আমাদের প্রতিষ্ঠাতা মিস্টার অ্যাশ আমাদের এই প্রশিক্ষণটি বিনামূল্যে দিচ্ছেন, কিন্তু এর জন্য তার খরচ হবে। যেহেতু এটি আমাদের জন্য বিনামূল্যে, তাই এর পিছনে কী কারণ রয়েছে তা দেখার কোনো কারণ নেই। তিনি আমাদের জন্য এটি করছেন যাতে আমরা যা আসছে তার জন্য প্রস্তুত হতে পারি, ভালো থাকতে পারি এবং প্রশিক্ষণের কারণ সম্পর্কে সচেতন হতে পারি। এই প্রশিক্ষণ আমাদের জন্য উপকারী হবে। এটি আমাদের জীবনে, এমনকি আমাদের দৈনন্দিন জীবনেও এবং আমাদের পেশাদার জীবনেও ইতিবাচকতা এবং গতি বজায় রাখতে সাহায্য করবে। এছাড়াও বব উল্লেখ করেছেন যে 5 লক্ষ মানুষ এই ব্যবসায় যোগ দিতে আসছেন। তাই এই প্রশিক্ষণটিও সবাইকে পরিবর্তন করতে যাচ্ছে এবং যা আসছে তা খুব বড় এবং এর থেকেও বেশি কিছু। সুতরাং প্রশিক্ষণ আমাদের নতুন দক্ষতাও তৈরি করতে যাচ্ছে এবং যা কিছু আসছে সে সম্পর্কেও আমাদের অনেক তথ্য দিতে যাচ্ছে। এই দারুণ তথ্যের জন্য ভাই বব আপনাকে ধন্যবাদ। তাই সময় নষ্ট না করে আমি আমার ভাই কলিন্সকে পরবর্তী অংশের জন্য ডাকব। হ্যাঁ, ধন্যবাদ ভিনসেন্ট। মনে হচ্ছে ভিনসেন্ট জমে গেছেন। হ্যাঁ, আপনারা দেখছেন ভিনসেন্ট জমে গেছেন। ঠিক আছে, হ্যাঁ, এটা ভালো। সবাইকে শুভেচ্ছা। বব, আপনাকে ধন্যবাদ। আপনি প্রশিক্ষণের বিষয়ে এবং কেন প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ সে সম্পর্কে দারুণ সূচনা করেছেন। আপনারা জানেন, আমরা যদি জীবনটাকে দেখি, আমরা যেদিন জন্মেছিলাম, আপনারা জানেন যেদিন আপনি আপনার মায়ের গর্ভ থেকে বেরিয়ে এসেছিলেন, সেদিন থেকেই আপনাকে কিছু নির্দিষ্ট কাজ করার জন্য প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। কথা বলার প্রশিক্ষণ, কারণ মাঝে মাঝে আপনি কথা বলতেই জানেন না, তখন আপনাকে কথা বলতে শেখানো হয়, সঠিকভাবে উচ্চারণ করতে শেখানো হয়। পোশাক পরার প্রশিক্ষণ, কিভাবে স্নান করতে হয় তার প্রশিক্ষণ, সবকিছুর জন্যই আপনাকে প্রশিক্ষণ দেওয়া হয়। এবং আপনি যখন বড় হন, স্কুলে যান, তখন আপনি জ্ঞান অর্জন শুরু করেন, যা তখনও প্রশিক্ষণ। হয়তো অনেকে এটিকে প্রশিক্ষণ হিসেবে দেখেন না, কিন্তু এটাই প্রশিক্ষণ। আমাদের সারা জীবন আমরা প্রশিক্ষণে নিযুক্ত থাকি। যতক্ষণ না আপনি স্নাতক হন এবং একটি চাকরি পান, তখনও প্রশিক্ষণ, কারণ কেউ আপনাকে প্রশিক্ষণ ছাড়া চাকরি দেবে না। আপনারা জানেন, সেই প্রশিক্ষণ সবসময় আপনাকে সাহায্য করতে আসে। উদাহরণস্বরূপ, যদি আপনাকে বলা হয়, ধরুন পরিষ্কার পরিচ্ছন্নতার কাজের কথা, আপনি একটি জায়গায় গেলেন যেখানে তাদের টেবিল পরিষ্কার করার জন্য নির্দিষ্ট রাসায়নিক কিভাবে ব্যবহার করতে হয়, মেঝে কিভাবে পরিষ্কার করতে হয় তা শেখানোর দরকার। অন্তত ম্যানেজার বা যিনি সেই বিভাগটি নিয়ন্ত্রণ করছেন তিনি তা দেখাবেন।
আপনি যদি আপনার সারা জীবনও পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী হয়ে থাকেন তাতেও কিছু যায় আসে না। তারা আপনাকে সেই কাজের জন্য প্রশিক্ষণ দেবেই। তারা আপনাকে দেখাবে যে আপনার আগের চাকরির ধারণা এখানকার মতো নয়, এখানে আমাদের নিজস্ব পদ্ধতি এবং জিনিস পরিষ্কার করার নিজস্ব উপায় আছে। তারা আপনাকে দেখাবে কিভাবে আমাদের থালা বাসন ধুতে হয়, তারা আপনাকে দেখাবে কিভাবে এই কাজটি করতে হয়, এবং তাই আপনাকে সেই বিশেষ পরিবেশে জ্ঞান অর্জন করতে হবে এবং মানিয়ে নিতে হবে। আর এটি আসে প্রশিক্ষণের মাধ্যমে। প্রশিক্ষণ ছাড়া আপনি অকেজো, কাজটি যাই হোক না কেন। প্রশিক্ষণ ছাড়া আপনি যদি এই গ্রহের সবচেয়ে বুদ্ধিমান মানুষও হন, কিন্তু তারা যদি আপনাকে সেই হাতে কলমে প্রশিক্ষণ না দেয়, তবে আপনি কিছুই অর্জন করতে পারবেন না। আপনারা জানেন, আমরা সবাই এর মধ্য দিয়ে যাই, আর বব সত্যিই প্রশিক্ষণকে চিহ্নিত করেছেন, সংজ্ঞায়িত করেছেন। বিশেষ করে যখন আমরা এই জগৎটার দিকে তাকাই, আমরা এখন যেখানে আছি এটি দ্রুত বিকশিত হচ্ছে, প্রযুক্তি দ্রুত বাড়ছে, সব কিছু পদ্ধতিগুলো পরিবর্তিত হচ্ছে। আপনি যদি এই সমস্ত জিনিস ব্যবহার করতে, এই সমস্ত কাজ করতে প্রশিক্ষিত না হন, তাহলে এই আধুনিক যুগে এবং বর্তমানে যেখানে জিনিসপত্র দ্রুত পরিবর্তিত হচ্ছে, সেখানে আপনি কিভাবে মানিয়ে চলবেন? যদি আপনি বলেন না, আমি প্রশিক্ষণ চাই না, তার মানে আপনাকে আপনার নিজস্ব জগৎ তৈরি করতে যেতে হবে। কারণ এখন পৃথিবী তাদের জন্য যারা এগিয়ে যেতে প্রস্তুত। পৃথিবী আপনার জন্য অপেক্ষা করবে না, কারণ আপনি প্রশিক্ষণ নিতে অস্বীকার করেছেন। আপনাকে কেবল সিদ্ধান্ত নিতে হবে, ঠিক আছে, আমি এই গ্রহের উপর বিরক্ত, আমি আমার নিজস্ব একটি জগৎ তৈরি করব। কারণ তারা জিনিসপত্র তৈরি করা বন্ধ করবে না, নতুন পদ্ধতি আসতেই থাকবে। সুতরাং আপনাকে এর সাথে যুক্ত হতে হবে। বব যেমনটা বললেন, চলুন ভিক্টরি উইথ অ্যাশের দিকে তাকাই। এই কারণেই অ্যাশ আমাদের ফিরিয়ে এনে বলছেন, তোমরা জানো, ভিক্টরি উইথ অ্যাশের মধ্যে নির্দিষ্ট কাজগুলো বা পরবর্তী পদক্ষেপের জন্য যে কাজগুলো অ্যাশ আমাদের নিয়ে যাবেন, সেগুলো সম্পাদন করার জন্য আমাদের নির্দিষ্ট স্তরের প্রশিক্ষণের প্রয়োজন। এখন মানুষ আসছে, পরের ধাপটি কি, আমাদের কি করতে হবে? আপনারা জানেন, অ্যাশ আমাদের প্রশিক্ষণ দিতে প্রস্তুত। আমরা যা অর্জন করতে চাই সেই বিষয়ে আমাদের বোঝার সেই স্তরটি দিতে প্রস্তুত, যাতে আমরা কোম্পানি আমাদের জন্য যা প্রস্তুত করছে তা সম্পাদন করতে পারি। বব যেমনটা বললেন, সেই প্রশিক্ষণ ছাড়া ব্যর্থ হওয়ার আর কোনো পথ নেই। সেই প্রশিক্ষণ ছাড়া অ্যাশ হয়তো এখনই দরজা খুলে বলতে পারেন, ভেতরে এসো, কিন্তু সেই প্রশিক্ষণ ছাড়া আপনি ব্যর্থ হবেন। আপনারা জানেন, আপনি কখনোই এটি অর্জন করতে পারবেন না। যে কোনো জায়গায় যান, ভিক্টরি উইথ অ্যাশের কথা ভুলে যান, অন্য কোথাও যান। যদি তারা আপনাকে ভিন্ন মানসিকতা নিয়ে বলে যে আপনি ঘুমিয়ে থেকেও কিছু করতে পারবেন, তাহলে সেটা মিথ্যা, অন্তত এই দিনে এবং এই যুগে নয়। তাদের অবশ্যই আপনাকে সেই স্তরের প্রশিক্ষণ দিতে হবে যে প্রশিক্ষণ আপনাকে উৎকর্ষতা অর্জনে সহায়তা করবে। কিন্তু আমরা এখন যেখানে আছি, ভিক্টরি উইথ অ্যাশের দিকে তাকালে দেখা যায় অ্যাশ বাজার জানেন, কি ঘটছে তা জানেন। তিনি জানেন যে এই কৌশলটি করার জন্য আপনার নির্দিষ্ট স্তরের যোগাযোগ দক্ষতার প্রয়োজন। তিনি ওয়েবসাইটে যা বলেছেন, বব তা বলেছেন। আপনার এই বিষয়গুলির বেশিরভাগই জানা প্রয়োজন, এবং এগুলি সেই প্রশিক্ষণ যা অ্যাশ চান আমরা অর্জন করি। বব যেমনটা বলেছেন, অ্যাশ এর জন্য অর্থ প্রদান করছেন। এটি বিনামূল্যে নয়, তবে আমরা সেই জ্ঞান বিনামূল্যে অর্জন করছি। আমরা জ্ঞান বিনামূল্যে অর্জন করব। সুতরাং তিনি কেবল আপনাদের প্রস্তুত করছেন। আপনারা জানেন, আমি একটি জিনিস যা জেনেছি এবং যা নিয়ে আমি সত্যিই খুশি, তা হল ভিক্টরি উইথ অ্যাশে আসা বাধ্যতামূলক নয়, কিন্তু যখন আপনি প্রশিক্ষণে থাকবেন তখন তা বাধ্যতামূলক। কারণ সেই প্রশিক্ষণ না নিয়ে আপনার পরবর্তী ধাপে যাওয়ার আর কোনো উপায় নেই। ভিক্টরি উইথ অ্যাশে আসা বাধ্যতামূলক নয়। আপনি থাকার সিদ্ধান্ত নিতে পারেন। আপনি চাইলে ঠিক আছে, আমি খুশি নই বলে সেই বোতামে ক্লিক করে বিদায় জানাতে পারেন। কিন্তু সেই প্রশিক্ষণের সৌন্দর্য কি? তিনি বলেছিলেন, এমনকি আমার নিজের দিদিমাও এটি করতে পারবেন। গতকাল আমি যার সাথে কথা বলছিলাম, তিনি ফোন করেছিলেন। তিনি বললেন, আপনি কি নিশ্চিত যে এই প্রশিক্ষণটি খুব কঠিন হবে না? আমি ভয় পাচ্ছি। আমি বললাম, অ্যাশ আমাদের বলেছেন যে তার নিজের দিদিমাও যদি বেঁচে থাকতেন তবে এটি করতে সক্ষম হতেন। আমি বললাম, আপনাকে জীবনে ভয়কে দূর করতে হবে। আমাদের সেই ভয়কে দূর করতে হবে। এটিকে আলিঙ্গন করুন, চ্যালেঞ্জগুলোকে আলিঙ্গন করুন। কারণ যদি আপনি চ্যালেঞ্জের মুখে না পড়েন, তবে আপনি কখনোই বড় হতে পারবেন না। আপনাকে গতিশীল হতে হবে, স্থির নয়। আপনার সামনে আসা জিনিসগুলোকে আলিঙ্গন করুন, কারণ এটি আপনাকে মানুষ করে তোলে। আমাদের শেখার জন্য বিলিয়ন বিলিয়ন মস্তিষ্কের কোষ আছে। আমরা সেই মস্তিষ্কের কোষগুলির 1/3 ব্যবহার করিনি। কিন্তু অ্যাশ আমাদের এমন কিছু দিচ্ছেন যা আমাদের ব্যবসাকে বুঝতে সাহায্য করবে এবং পরবর্তী স্তরে নিয়ে যাবে। সুতরাং যখন আমরা পরবর্তী ধাপে যাব এবং আপনি বুঝতে পারবেন আপনাকে কি করতে হবে, তখন আপনি পেছন ফিরে তাকিয়ে বলবেন, ওয়াও, এটি সত্যি উপকারী ছিল।
এটি এমন কিছু যা আপনি কেবল এই ব্যবসার মধ্যেই নয়, এই ব্যবসার বাইরেও ব্যবহার করতে পারবেন। এটি এমন জ্ঞান যা আপনি অন্য কোথাও পাবেন না, যেখানে তারা আপনাকে হাতে কলমে অভিজ্ঞতা দেয় কিভাবে একটি ব্যবসার মধ্যে বড় হতে হয় এবং আপনি তা আপনার দৈনন্দিন জীবনে ব্যবহার করতে পারেন। কারণ তারা বলে যে অর্জিত জ্ঞান কেউ আপনার কাছ থেকে কেড়ে নিতে পারে না। আমি যদি এই প্রশিক্ষণে থাকি এবং অ্যাশ আমাকে এই সব প্রশিক্ষণ দেন, তা আমার মস্তিষ্কে থাকবে। একমাত্র জিনিস যা আপনি করতে পারেন তা হলো আমার মাথা কেটে আমাকে কবরে শুয়ে দেওয়া, কারণ জ্ঞানটা আমার মস্তিষ্কে আছে। আমি সেই জ্ঞান অন্য কোথাও ব্যবহার করতে পারি, যা আমাদের সকলের জন্য উপকারী। কিন্তু এটি এত সহজ এবং এত চমৎকার, যেমনটা অ্যাশ ইতিমধ্যেই বলেছেন যে তার নিজের দিদিমাও যদি এখানে থাকতেন, তবে তিনিও সেই সমস্ত কাজ করতে পারতেন এবং সেই ব্যবসাটি সফলভাবে চালাতে এবং বাড়াতে পারতেন। আসুন আমরা জেনে নিই যে প্রশিক্ষণ একটি নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া। এটি একবারের ব্যাপার নয়, এটি চলতেই থাকে। জীবনের প্রতিটি ক্ষেত্রে তারা আপনাকে সব সময় প্রশিক্ষণ দেয়। আপনার শংসাপত্রের মেয়াদ শেষ হয়ে গেলে তারা বলে, না, আপনাকে সেই প্রশিক্ষণটি নিতে হবে, কারণ এটি সেকেলে হয়ে গেছে, নতুন জিনিস এসেছে। এটি আপনার মৃত্যু পর্যন্ত চলতে থাকে। আপনি হয়তো ভাবতে পারেন যে আপনি প্রশিক্ষণ নিতে চান না, কিন্তু আপনি আপনার দৈনন্দিন জীবনে প্রতিদিনই প্রশিক্ষণ নিচ্ছেন। নতুন গাড়ি আসবে, আপনি তা কিনতে চাইবেন। বৈদ্যুতিক গাড়ি, আপনাকে সেই গাড়িটি কিভাবে ব্যবহার করতে হয় তা শিখতে হবে। আপনারা জানেন, আপনারা দেখতে পাচ্ছেন জিনিসপত্র পরিবর্তিত হচ্ছে এবং আমাদেরও হতে হবে। আমরা আমাদের জীবনে প্রতিদিনই প্রশিক্ষণের মধ্যে দিয়ে যাই, কিন্তু মাঝে মাঝে আমরা ভুলে যাই যে আমরা প্রতিদিনই কিছু করার জন্য প্রশিক্ষণ নিচ্ছি। সুতরাং অ্যাশ আমাদের এটাই বলছেন, আপনি আসুন, আমরা আপনাকে প্রশিক্ষণ দেব, আমরা আপনাকে টুলস দেব, যাতে আপনি পরবর্তী ধাপে যেতে পারেন এবং নিজের মতো করে একজন বস হতে পারেন। কাজগুলো যেভাবে করা উচিত সেভাবে করুন, এবং তাহলে আপনারা কেবল ভিক্টরি উইথ অ্যাশের মধ্যেই নয়, ভিক্টরি উইথ অ্যাশের বাইরেও সফল হবেন। আপনারা সেই জ্ঞান ব্যবহার করে উন্নতি করতে পারবেন। সুতরাং আমি এখানেই শেষ করব। আমার মনকে উন্মুক্ত করার জন্য আপনাদের দুজনকেই ধন্যবাদ, এবং ভিনসেন্ট, আপনি শুরু করুন। ঠিক আছে, ধন্যবাদ ভাই। মনে হচ্ছে আমি নেটওয়ার্ক সমস্যার সম্মুখীন হচ্ছি, তাই তার জন্য দুঃখিত। হ্যাঁ, তাই হয়তো আপনারা আমাকে দেখতে পাচ্ছেন না, তবে আমি এখানে আছি। তো হ্যাঁ, ধন্যবাদ। সুতরাং ভাই কলিন্সকে ধন্যবাদ। ভাই কলিন্স বলছিলেন যে আমরা যা কিছু করি তার জন্য আমাদের প্রশিক্ষণের প্রয়োজন, এমনকি আমাদের দৈনন্দিন জীবনেও আমাদের প্রশিক্ষণের প্রয়োজন। সুতরাং এই প্রবণতা বা ট্রেন্ড আমাদের সব কিছু ভালোভাবে বোঝার, এমনকি আমাদের দৈনন্দিন কাজ এবং সব কিছু ভালোভাবে করার জন্য সাহায্য করে। আমরা যা কিছু করি তার জন্য একটি ভালো স্তরের প্রশিক্ষণের প্রয়োজন। সুতরাং প্রশিক্ষণ ছাড়া আমরা যেখানেই যাই এবং যা কিছু করি, এমনকি যদি আপনি একটি নতুন পরিচ্ছন্নতার কাজেও যান, তারা আপনাকে বলবে যে এই জায়গাটি পরিষ্কার করার পদ্ধতি আমাদের কোম্পানিতে এরকম, সব জায়গায়। সুতরাং আপনি যা কিছু করেন, এগিয়ে যাওয়ার জন্য আপনার প্রশিক্ষণের প্রয়োজন, সামনে যাওয়ার জন্য আপনার প্রশিক্ষণের প্রয়োজন। প্রশিক্ষণ ছাড়া আপনি যা কিছু করবেন তাতে ব্যর্থ হবেন। এমনকি যখন আপনি একটি নতুন গাড়ি চালাতে চান, যেমনটা আমার ভাই বললেন, তখনও আপনার প্রশিক্ষণের প্রয়োজন। নতুন গাড়ি এলে আপনার প্রশিক্ষণের প্রয়োজন। তারা আপনাকে দেখাবে যে আমরা এভাবে কাজ করি, আমরা এভাবে এগিয়ে যাই। এই বিষয়টাই আমি ভাবছিলাম। আমি একটি নতুন মার্সিডিজ বেঞ্জে উঠলাম। আমি গাড়িতে বসলাম। লোকটি বলল, গাড়ি স্টার্ট করার জন্য আপনাকে কোথায় চাপতে হবে, ইন্ডিকেটর কোথায় দিতে হবে, আমরা আপনাকে তা দেখাবো। গাড়িটি চালানোর আগে লোকটি কয়েক মিনিটের মধ্যে আমাকে এইসব দেখিয়ে দিল, অথচ আমার 20 বছরেরও বেশি সময় ড্রাইভিং লাইসেন্স আছে। কিন্তু যখন আমি একটি নতুন গাড়িতে উঠলাম, তখন লোকটি আমাকে সেই গাড়িটি কিভাবে চালাতে হয় তা দেখানোর জন্য কমপক্ষে 5 মিনিট সময় ব্যয় করল। আমার ভাই কলিন্স এটাই বলার চেষ্টা করছিলেন। সম্প্রতি মার্সিডিজে গিয়ে আমার সাথে এমনটি ঘটেছে। তাই তারা আমাকে গাড়িটি কিভাবে চালাতে হয় তা দেখিয়ে দিল। এরপরে আমি চলতে সক্ষম হলাম। আমি তখন বলছিলাম, ও, তারা আমার হাতে চাবি দেয়নি? তারা বলল, না, আপনার চাবির প্রয়োজন নেই, শুধু বোতামটি চাপুন এবং গাড়ি নিয়ে চলে যান। কিন্তু এর আগে আমি চাবি রাখার জায়গা খুঁজছিলাম এবং এগিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম। সুতরাং এটি আমার ভাই কলিন্স যে প্রশিক্ষণের কথা বলছিলেন তার একটি উদাহরণ। তাই এটি খুবই গুরুত্বপূর্ণ। আমাদের উৎকর্ষতা অর্জনের জন্য প্রশিক্ষণের প্রয়োজন। প্রশিক্ষণ ছাড়া আমরা এগিয়ে যেতে পারি না। সুতরাং এটি আমাদের সকলের জন্য উপকারী। উদাহরণস্বরূপ, যেমনটা আমি বলছিলাম, সেই প্রশিক্ষণ ছাড়া আমি গাড়িটি সরাতে পারতাম না, কারণ হয়তো আমি চাবি রেখে গাড়ি স্টার্ট করার জায়গা খুঁজতে সময় নষ্ট করতাম। কিন্তু লোকটি বলল, না, চাবি রাখুন, এটা করুন, সেটা করুন, এবং তারপরে এই 5 মিনিট বা 2 মিনিটের প্রশিক্ষণের পরে আমি আর কোনো সাহায্য ছাড়াই গাড়ি চালাতে সক্ষম হলাম। আমরা যা কিছু করি তার জন্য বোঝার এবং এগিয়ে যাওয়ার জন্য আমাদের অন্তত একটি প্রশিক্ষণের প্রয়োজন। সুতরাং ভাই কলিন্স, আপনাকে অনেক ধন্যবাদ। আমি আমার ভাই অলিভারকে আরও প্রশিক্ষণ দেওয়ার জন্য ডাকব। তাই ধন্যবাদ অলিভার, এবং স্টেজ আপনার। হ্যাঁ, হাই সবাইকে। হ্যাঁ, আমি খুবই উৎসাহিত। আমি আমার ভাই ববকে ধন্যবাদ জানাতে চাই। দারুণ শুরু করেছেন কলিন্স, আপনারা জানেন। ধন্যবাদ। আপনারাও যেন আপনারা দুজনই যে বিষয়গুলো তুলে ধরে আমার মনকে মুগ্ধ করেছেন, আমি সেই বিষয়ে কিছু যোগ করব। আর ভিনসেন্ট, আমাদের মডারেটর হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। মারেন, আমাদের নেপথ্যের টেকনিক্যাল লেডি, আপনাকে ধন্যবাদ। হ্যাঁ,
আমাদের এই প্রশিক্ষণ দরকার এবং আমাদের সিইও মিস্টার অ্যাশ মুফারেকে ধন্যবাদ জানানো উচিত, কারণ তিনি আমাদের সবকিছু দিয়েছেন। তিনি আমাদের এমন একটি ব্যবসা দিয়েছেন যেখানে আপনারা জানেন আমরা সমাজের মূল্যবান মানুষ, সমাজের সম্মানিত মানুষ, তার মতো দূরদর্শী মানুষ হতে যাচ্ছি। তিনি একজন দূরদর্শী মানুষ। এছাড়াও আমরা মানবজাতির উপর প্রভাব ফেলতে যাচ্ছি। আপনারা জানেন এটি এমন কিছু যা কিছু অন্যান্য সিইওরা জানেন না, তারা এটি নিয়ে ভাবেন না, কিন্তু আপনারা জানেন তার মাধ্যমে আমরা এটি করতে যাচ্ছি। শুধু তাই নয়, তিনি বিনামূল্যে প্রশিক্ষণের ধারণা নিয়ে এসেছেন। বিনামূল্যে প্রশিক্ষণ, আপনারা জানেন এই ধরনের প্রশিক্ষণগুলো বিনামূল্যে নয়। আপনি বাজারে যেতে চাইলে, আপনার কিছু করার ইচ্ছে থাকলে তারা আপনাকে এই ধরনের প্রশিক্ষণ বিনামূল্যে দেবে না। কলিন্স এবং বব বলেছেন তিনি এর জন্য অর্থ প্রদান করবেন। অ্যাশ এর জন্য অর্থ প্রদান করতে যাচ্ছেন এবং আমাদের সেই সুবিধে, সেই বিশেষ অধিকার রয়েছে যে তিনি এটি আমাদের বিনামূল্যে দিতে চান। তাই আমি প্রত্যেককে অনুরোধ করতে চাই, ইতিমধ্যেই যারা আছেন সেই 5 লক্ষ মানুষকে দয়া করে নিশ্চিত করুন যুক্ত হন। ভয় পাবেন না, এটি খুব আরামদায়ক হতে যাচ্ছে। আপনার মনকে মুক্ত করুন। এই জিনিসটি শুধুমাত্র মানসিকতা, এটি আপনার মানসিকতা। আতঙ্কিত হবেন না, এটি এত সহজ হতে যাচ্ছে যে মনে হবে এটি যাওয়ার জন্য প্রস্তুত। আপনারা জানেন আমার ভাই কলিন্স যেমন বললেন আমরা প্রতিদিন প্রশিক্ষণ নেই, কিন্তু আমরা জানি না যে আমরা প্রতিদিন প্রশিক্ষণ নিচ্ছি। তিনি গাড়ির একটি উদাহরণ দিলেন। জাস্ট কল্পনা করুন কিভাবে বিভিন্ন টিভি চ্যানেল ব্যবহার করতে হয়, কিভাবে নতুন চ্যানেলে যেতে হয়। আপনি আপনার নতুন অ্যাপার্টমেন্টে, নতুন বাড়িতে যেতে পারেন, আপনি সেই বাড়িতে কিভাবে কাজ করতে হয় তা শিখবেন। এমনকি আপনার নিজের টয়লেটের পাত্রটি কিভাবে ব্যবহার করতে হয়, আপনার সিঙ্ক কিভাবে ব্যবহার করতে হয়। সুতরাং আপনার মনকে কেবল পরিবর্তন করুন। এটিকে এইভাবে দেখুন যে এমন কিছু আসছে যা আমার জন্য সহজ হতে যাচ্ছে এবং এটি প্রতিদিনের ব্যাপার হতে যাচ্ছে। আমাদের কোনো বিকল্প নেই, আমাদের প্রশিক্ষণ নিতে হবে। আর যখন আমি সেই প্রশিক্ষণের দিকে তাকাই, যেমনটা আমার ভাই বব বললেন, হ্যাঁ, বব বলেছেন এটি একটি সার্বজনীন ধারণা। এটা সত্যি, বিশ্ব খুব দ্রুত গতিতে চলছে, যেমনটা কলিন্স বলেছেন এটি খুব দ্রুত গতিতে চলছে। এখন এআই এসে গেছে, সব কিছুই এখন আপনারা জানেন এআই যে প্রযুক্তি আসছে এবং আমরা সেই ক্ষেত্রে রয়েছি। আপনি এটি থেকে পালাতে পারবেন না, আমরা সেই ক্ষেত্রে রয়েছি। তাই আমাদের সেই প্রশিক্ষণটি নিতে হবে। আমাদের এই প্রশিক্ষণের প্রয়োজন, এটি থেকে দূরে সরে যাওয়ার কোনো উপায় নেই। আপনারা জানেন, আর এই প্রশিক্ষণ আপনাকে সব দিক থেকে আত্মবিশ্বাসী করে তুলবে। আপনি যে আত্মবিশ্বাস পাবেন, সেই আত্মবিশ্বাস আপনার মধ্যে থাকবে। তাহলে কেন আমরা প্রশিক্ষণ নেব? আবার যখন আপনি সময় ফ্যাক্টরের দিকে তাকাবেন, আপনি আপনার সময় ফ্যাক্টর ম্যানেজ করতে সক্ষম হবেন। সময় কিভাবে পরিচালনা করতে হয় আমরা জানি না। আমাদের কৌশলগত পরিকল্পনা দেখতে হবে যাতে আমরা আমাদের সময় পরিচালনা করতে পারি, যাতে আমরা বলতে পারি ঠিক আছে, একটায় আমি এখানে থাকব, আমি সেখানে থাকব, আমি যাদের জীবনকে প্রভাবিত করতে চাই তাদের সাথে আমার দেখা করতে হবে। আপনারা জানেন 1 মিনিট 1 সেকেন্ড কারোর জীবনে অনেক কিছু বোঝায়। এই ধরনের প্রশিক্ষণ যখন আপনি নেবেন, তখন আপনি আপনার জীবনের দিকে তাকিয়ে অবাক হবেন, বাহ, আমি তো এইসব জানতামই না। তাই এইগুলি হলো, আমি খুবই উচ্ছ্বসিত, আমি অধীর আগ্রহে এই প্রশিক্ষণ শুরু করার জন্য অপেক্ষা করছি। আপনারা জানেন, হ্যাঁ, আমরা প্রতিদিন আমার চাকরিতে প্রশিক্ষণ নেই। প্রতি মাসে আমার 2টি করে প্রশিক্ষণ নিতে হয়। 12 মাস ধরে এটি বাধ্যতামূলক। প্রতি মাসে আমি 2টি প্রশিক্ষণ নিচ্ছি। কিন্তু এটি ভিন্ন। অ্যাশ যে প্রশিক্ষণটি আনছেন তা ভিন্ন, কারণ আমরা একটি ডিজিটাল বিশ্বে বৈশ্বিক বাজারে প্রবেশ করছি। এখন আমাদের এই পণ্য বা অ্যাপ্লিকেশনগুলো হলো আইটি পণ্য, তাই আমাদের পণ্যগুলো শিখতে হবে, জানতে হবে। আরেকটি বিষয় হলো কমিউনিকেশন। বব এবং আমি গত কয়েকদিন ধরে কমিউনিকেশনের বিষয়ে কথা বলছি। অনলাইনে কমিউনিকেশনের ভিত্তির দিকে তাকাচ্ছি। কিভাবে কমিউনিকেট করতে হয়, কিভাবে কথা বলতে হয়, সবকিছু জানতে হবে। আপনাকে জানতে হবে কিভাবে কমিউনিকেট করতে হয়। কমিউনিকেশনই কি? এই প্রশিক্ষণের সাথে ধারাবাহিক কর্ম, কনসিস্টেন্ট অ্যাকশন, আপনি যে কোনো প্রশিক্ষণ নেন, সেই সব কিছু অ্যাশ আমাদের বিনামূল্যে দিতে চান। বাজারে কি আছে তা আমরা জানিও না। আমরা ভাগ্যবান যে আমাদের এমন একজন সিইও আছেন যিনি বিপণন এবং সবকিছুতে একজন বৈশ্বিক গুরু। তিনি সবকিছু জানেন। বাজারে কি আছে তা আমরা জানি না, কিন্তু তিনি জানেন বাজারে কি আছে। তিনি সেরা প্রশিক্ষকদের মধ্যে সেরা প্রশিক্ষকদের নিয়ে আসছেন আমাদের প্রশিক্ষণ দেওয়ার জন্য। আপনারা কি এটি কল্পনা করতে পারেন? আপনারা কি বিশ্বাস করতে পারেন যে আপনি আগামীকাল এবং চিরকালের জন্য কি হতে যাচ্ছেন? আমরা এমন কিছুর দীর্ঘমেয়াদী প্রভাব, লঞ্জিভিটি নিয়ে কথা বলছি যা আপনি আপনার জীবনে বাস্তবে প্রয়োগ করবেন। শুধু আপনার ব্যবসায় নয়, আপনার ব্যক্তিগত জীবনেও। এটি আপনার মূল্য বৃদ্ধি করবে। এই প্রশিক্ষণ আমাদের মূল্য বৃদ্ধি করতে যাচ্ছে। মূল্য। আমরা এখানে বিনামূল্যে মূল্য নিয়ে কথা বলছি। বিনামূল্যে বন্ধুরা, বিনামূল্যে। কেন আপনি এর সুযোগ নেবেন না? কেন আপনি সেই সুবিধাটি গ্রহণ করবেন না? আমাদের সকলেরই এই প্রশিক্ষণটি নিতে উৎসাহিত হওয়া উচিত, কারণ এটি এমন কিছু যা আমরা জীবনের জন্য ব্যবহার করব, আমাদের দৈনন্দিন জীবনের সব ক্ষেত্রে প্রয়োগ করব। যখন আমি বিষয়গুলির মধ্যে একটি যোগাযোগ দেখলাম, আমি বললাম ওয়াও। আমি গতকাল ববের সাথে যোগাযোগ নিয়ে আলোচনা করছিলাম, আমি বললাম ওয়াও, আপনারা দেখছেন। তাই দয়া করে এখন যখন আমরা অপেক্ষা করছি, মানসিক, শারীরিক, আধ্যাত্মিক দিক থেকে নিজেকে প্রস্তুত করুন। মানসিকভাবে দেখুন, আমি এই প্রশিক্ষণের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আত্মস্বাস্থ্য বিধান।
আমরা আগের মতো আচরণ করব না, আমাদের জীবনযাত্রা ভিন্ন হতে যাচ্ছে। কারণ আমি জানি অ্যাশ একজন দূরদর্শী হিসাবে কেমন। অ্যাশ আমাদের জীবনের এমন কিছু বিষয় বুঝতে সাহায্য করবেন যা আমরা আগে জানতাম না। আমরা নির্দিষ্ট দক্ষতা অর্জন করতে যাচ্ছি, আমরা আমাদের ব্যক্তিগত জীবনে বিভিন্ন জিনিসের বিকাশ ঘটাতে যাচ্ছি। সুতরাং বন্ধুরা, আমাদের প্রস্তুত হওয়া উচিত। আপনারা কি প্রস্তুত? মানসিকভাবে নিজেকে প্রস্তুত করুন, আপনার মন পরিবর্তন করুন, এটিকে এমনভাবে গ্রহণ করুন যে এমন কিছু আসছে যা আপনি প্রকৃতপক্ষে এটি এমন যেন ক্রিসমাস এখন আসছে। আমরা ক্রিসমাসের মরশুমে আছি, ক্রিসমাস আসছে। আপনি সেই উপহারের জন্য উদ্গ্রীব যা আপনি জানেন। আমাদের এই মেজাজেই থাকা উচিত, ক্রিসমাসের মেজাজে। আমি সেই উপহার দেখতে আগ্রহী, আমি সেই প্যাকেজটি, সেই বর্তমানটি খুলতে চাই যেটা ক্রিসমাস ট্রি এর নিচে আছে, জানেন? কারণ ক্রিসমাস ট্রি এর নিচে কি আছে তা আমরা জানি না। আমাদের উপহার কি, আমাদের ক্রিসমাসের উপহার কি? সুতরাং আমাদের সেই মেজাজেই থাকা উচিত। এই প্রশিক্ষণ গ্রহণ করার জন্য আমাদের সেই মেজাজেই থাকা উচিত, জানেন? কারণ বন্ধুরা, আমাদের জীবন আর কখনোই একরকম থাকবে না। আমরা ব্যবহারিক জ্ঞান, দক্ষতা অর্জন করতে যাচ্ছি এবং আমাদের ব্যবসা এবং ব্যক্তিগত জীবনে সেগুলির প্রয়োজন হবে বিনামূল্যে। আমি এখনও এটি বিনামূল্যে উল্লেখ করছি। অ্যাশ আমাদের এমন কিছু দিচ্ছেন যা দীর্ঘমেয়াদে এবং হয়তো আমাদের প্রজন্মের জন্য আমাদের জীবনকে চিরতরে বদলে দেবে। কিন্তু আমরা সেই দক্ষতাগুলো আমাদের পরবর্তী প্রজন্মের কাছে এবং এমনকি চতুর্থ এবং পঞ্চম প্রজন্মের কাছেও পৌঁছে দেব। কারণ আমি কোনো কারণ দেখি না যে কেন আপনি এই সমস্ত জ্ঞান অর্জন করে আজ রকফেলারকে দেখুন, রকফেলারের প্রজন্মকে দেখুন। এটি সম্ভব হয়েছে কারণ তাদের প্রপিতামহ যে জ্ঞানের পটভূমি তৈরি করে দিয়েছিলেন। এখন তারা সেই জ্ঞান অর্জন করছেন এবং তারা সেটি পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দিচ্ছেন। এটাও একটা জ্ঞান। আমি এইভাবে দেখি, আমি এইভাবে দেখছি। সুতরাং বন্ধুরা, এই প্রশিক্ষণটি নেওয়ার জন্য উদ্গ্রীব হন, উত্তেজিত হন। এটি ক্রিসমাস ট্রি এর নিচে থেকে একটি ক্রিসমাসের উপহার যা আমরা অধীর আগ্রহে খোলার জন্য অপেক্ষা করছি, দেখতে যে কি উপহার রয়েছে এর ভেতরে। আমাদের সেই মেজাজেই থাকা উচিত। আর অপেক্ষা করার সময় অনুগ্রহ করে আপনার স্বাস্থ্যের যত্ন নিন, আপনার স্বাস্থ্যের যত্ন নিন। আমাদের স্বাস্থ্যই হল সম্পদ। যখন আপনি সম্পদের কথা বলেন তখন আপনি আপনার স্বাস্থ্যের কথা বলেন। স্বাস্থ্য হল সবচেয়ে বড় সম্পদগুলোর মধ্যে একটি। চেক আপ করুন, ব্যায়াম করুন, স্বাস্থ্যকর খাবার খান, পর্যাপ্ত জল পান করুন। জানেন, নিজেকে ভালো সুস্থ রাখুন। বিশ্বের আমাদের প্রয়োজন। আমরা হলাম সলিউশন সৃষ্টিকারী। অ্যাশ আমাদের সলিউশন সৃষ্টিকারী হওয়ার জন্য প্রস্তুত করছেন এবং বিশ্বের আমাদের প্রয়োজন। আপনাকে অনেক ধন্যবাদ ভিনসেন্ট। ধন্যবাদ আমার ভাই অলিভার, ধন্যবাদ, খুব ভালো বলেছেন। হ্যাঁ, সুতরাং অলিভার যা বললেন তা সত্য, কারণ তিনি বলেছেন যোগাযোগই মূল চাবিকাঠি। কমিউনিকেশন ইজ দ্য কি। যোগাযোগ ছাড়া আমরা কিছুই না। সুতরাং যোগাযোগও প্রশিক্ষণের মাধ্যমে আসে। তাই আপনি যদি প্রশিক্ষিত না হন, আপনি ভালোভাবে যোগাযোগ করতে পারবেন না। কারণ যোগাযোগের জন্য প্রশিক্ষণের প্রয়োজন। কারণ এই সমস্ত লোকেরা যারা মিডিয়ায় আসেন, কথা বলেন, তারা প্রশিক্ষণের মধ্য দিয়ে গেছেন। সুতরাং প্রশিক্ষণ ছাড়া তারা কিছুই নন। তখন তারা আমাদের বোঝার জন্য একটি একক শব্দও ব্যাখ্যা করতে পারবেন না। সুতরাং সব কিছুর জন্যই প্রশিক্ষণের প্রয়োজন। আবারও প্রশিক্ষণের জন্য অপেক্ষা করছি। আমার ভাই যেমন বললেন তিনি অপেক্ষা করছেন, আমরা প্রশিক্ষণের জন্য অপেক্ষা করছি। তার কাছে এই প্রশিক্ষণটি আজ ক্রিসমাস ট্রি এর নিচে থাকা আমাদের ক্রিসমাসের উপহারের মতো, এবং আমরা ধৈর্য ধরে ভেতরে ঠিক কি আছে তা দেখার জন্য অপেক্ষা করছি। সুতরাং মিস্টার অ্যাশও আমাদের কিছু বুঝতে সাহায্য করবেন যা আমরা আগে জানতাম না। তাই এই প্রশিক্ষণের মধ্য দিয়ে যাওয়া খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং প্রশিক্ষণই মূল চাবিকাঠি। প্রশিক্ষণ এমন কিছু যা আমাদের জীবনে গ্রহণ করা উচিত। সুতরাং প্রশিক্ষণ ছাড়া আমরা কিছুই করতে পারি না। তাই এগিয়ে যাওয়ার জন্য আমাদের সুস্বাস্থ্যেরও প্রয়োজন। তাই চলুন একটি ভালো পরিবেশে থাকি, চলুন সুস্বাস্থ্য বজায় রাখি এবং ক্রিসমাস এবং যা কিছু আসছে তার জন্য আমাদের নিজেদের যত্ন নিই। এবং আমাদের নেতা মিস্টার অ্যাশকে ধন্যবাদ জানাই যে তিনি আমাদের বিনামূল্যে প্রশিক্ষণ দিতে যাচ্ছেন। আমার ভাই বব, অলিভার এবং কলিন্স সবাই বলেছেন যে মিস্টার অ্যাশ প্রশিক্ষণের জন্য অর্থ প্রদান করবেন, কিন্তু এটি আমাদের জন্য বিনামূল্যে হবে। সুতরাং এটি তার জন্য বিনামূল্যে নয়, তবে আমাদের জন্য বিনামূল্যে। তাই এটিই আমাদের ক্রিসমাসের উপহার যা তিনি আমাদের দিতে যাচ্ছেন। সুতরাং এই প্রশিক্ষণের জন্য মিস্টার অ্যাশকে আবারও ধন্যবাদ। আমরা জানি যে প্রশিক্ষণ ছাড়া আমরা কিছুই করতে পারি না। এমনকি এখানে উপস্থিত থাকা আমরা যদি প্রশিক্ষণের জন্য না যেতাম, আমরা কথা বলতে পারতাম না। সুতরাং আমরা যা কিছু করছি, আমাদের দৈনন্দিন জীবনে আমরা যা কিছু করছি, এমনকি আমাদের মায়েরা যে রান্না করেন তারাও তাদের মায়েদের কাছ থেকে প্রশিক্ষণের মধ্য দিয়ে গেছেন এবং তা তাদের কাছে এসেছে। আমাদের সন্তানেরা, আমার মেয়েরাও রান্না শিখতে তাদের মায়েদের সাথে প্রশিক্ষণ নেয় এবং আগামী দিন তারা তাদের স্বামী এবং সন্তানদের নিয়ে সুখী পরিবার হবে। এটাই জীবন। সুতরাং আমরা যা কিছু করি তা প্রশিক্ষণের দিকেই যায়। এই বার্তার জন্য ভাই অলিভারকে ধন্যবাদ। সুতরাং আমার ভাই বব, আমরা শেষ করার আগে আপনার যদি কিছু যোগ করার থাকে। অবশ্যই, যখন এই লোকেরা কথা বলে আপনারা জানেন তারা সব সময় আপনার মনে একটি চিন্তার উদ্রেক করে। কিন্তু আমি এগিয়ে যাওয়ার আগে আমি প্রথমে ধন্যবাদ জানাতে চাই। আমার মনে হয় আমি ভাই ক্রিস জনসনকে আমাদের অনুসরণ করতে দেখছি। আমি তার
আপনাকে ধন্যবাদ ভাই ক্রিস। আমি জিনা, অলিভা, উইভ, বেনি এবং আমাদের অনুসরণকারী বাকি সকলকে দেখছি। আপনাদের সকলের মন্তব্যের জন্য ধন্যবাদ। মিস্টার অ্যাশ আমাদের যা বলেছিলেন তা থেকে আমি একটি কথা উল্লেখ করতে চাই। এটি একটি ব্যক্তিগত সভা ছিল, কিন্তু আমি মনে করি জোর দেওয়ার জন্য এটি আমরা প্রকাশ্যে বলতে পারি। আমার মনে হয় ভাই ক্রিস জনসন সেই সভায় ছিলেন, জিনা অলিভাও সেই সভায় ছিলেন এবং আমরা সবাই ছিলাম। কিছু সময় আগে, হয়তো প্রায় 1 বছর আগে, আমাদের প্রতিষ্ঠাতা মিস্টার অ্যাশ মুফারে আমাদের বলেছিলেন যে তিনি অনিদ্রা রাত কাটাচ্ছেন। আমি আশা করি আপনারা মনে রেখেছেন যে তিনি নিশ্চিত করার জন্য অনিদ্রা রাত কাটাচ্ছিলেন যেন যারা আসছেন তারা প্রত্যেকে সফল হন। আপনারা মনে রেখেছেন, তাই না? সুতরাং যখন তিনি এমন কিছু বলেন, তখন আমরা এখন এই অনুমান করতে পারি যে এই প্রশিক্ষণটি যা তিনি একত্রিত করছেন এবং যা তিনি আমাদের দিয়েছেন, তিনি একটি কর্তৃত্বপূর্ণ বিবৃতি দিয়ে বলেছেন যে আপনাদের হাতে 30 থেকে 90 দিন আছে। আসুন আমরা এটি অনুসরণ করি বন্ধুরা। আমি এটি বলার জন্য বলছি যে আসুন আমরা এই প্রশিক্ষণের উপর মনোযোগ দিয়ে থাকি। যখন অ্যাশ সেই ক্রিসমাস ট্রি খুলতে প্রস্তুত হবেন, যেমনটা অলিভার বলছেন, আমাদের তার ওপর ঝাঁপিয়ে পড়া উচিত। এটিই আমাদের উপহার। অ্যাশ মুফারে আমাদের যে উপহার দিয়েছেন সেটিই এটি। এই প্রশিক্ষণ যা তিনি আমাদের দিচ্ছেন তা আমাদের প্রস্তুত করতে যাচ্ছে এমনভাবে এগিয়ে যাওয়ার জন্য যে জিনিসগুলি আমাদের কাছ থেকে আসতে চলেছে তাতে বিশ্ব মুগ্ধ হবে, যে লোকেরা এত বছর ধরে আমাদের অনুসরণ করেছে। অলিভার যোগাযোগের কথা বললেন। হ্যাঁ, আমরা গত সপ্তাহ ধরে যোগাযোগ নিয়ে গবেষণা করছি এবং দেখছি এবং আমরা বিস্মিত। আমি আপনাদের আরও কিছু তথ্য দিই যা আমরা গবেষণা করার সময় খুঁজে পেয়েছি। আপনারা কি জানেন যে আমরা খুঁজে পেয়েছি যোগাযোগকে 2025 এবং তার পরেও সবচেয়ে মূল্যবান দক্ষতা হিসেবে বিবেচনা করা হয়? যোগাযোগ। সুতরাং আমাদের প্রতিষ্ঠাতা মিস্টার অ্যাশ গেমের শীর্ষে রয়েছেন বন্ধুরা। যখন আমরা কথা বলি, তিনি যা কিছু নিয়ে আসছেন এবং আমাদের সামনে গ্রহণ করার জন্য রাখছেন তার সফলতার প্রমাণ রয়েছে। আমি এটাই এখানে বলছি। সুতরাং আসুন আমরা কেন্টাকি বা বেলমন্ট স্টেক্সের ঘোড়াদের মতো অপেক্ষা করি। আসুন আমরা সেই গেটটি নামার জন্য অপেক্ষা করি এবং ছুটে চলি। সবাইকে ছুটির মৌসুমের শুভেচ্ছা বন্ধুরা, ছুটির মৌসুমের শুভেচ্ছা। আমি আশা করি 2026 সাল হবে সেই বছর যার জন্য আমরা সবাই অপেক্ষা করছিলাম। ধন্যবাদ। ধন্যবাদ ভাই বব। বব আবারও বললেন যোগাযোগই মূল চাবিকাঠি এবং আমরা তার জন্য অপেক্ষা করছি। সুতরাং মিস্টার অ্যাশ প্রকৃতপক্ষে সেই কারণে অনিদ্রা রাত কাটিয়েছেন, কারণ তিনি চান আমরা সবাই সফল হই। তাই এটি খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং আমাদের এই সব মনে রাখতে হবে। আমাদের সিইও এটি নিয়ে ভাবছেন, তাই এর কারণে তিনি ঘুমাতে পারছেন না। সুতরাং আমরা নিশ্চিত করব যে এই প্রশিক্ষণ আমাদের সকলকে সফল হতে সাহায্য করবে এবং আমাদের একটি শক্তিশালী ভবিষ্যৎ থাকবে। ভাই বব, আপনার এই অবদানের জন্য আপনাকে ধন্যবাদ। তাই আমি আমার ভাই কলিন্সকে তার শেষ বক্তব্য দেওয়ার জন্য ডাকব। হ্যাঁ, ধন্যবাদ ভিনসেন্ট। আমি শুধু এটা উল্লেখ করতে চাই, আমরা প্রশিক্ষণ নিয়ে অনেক কথা বলেছি, কিন্তু এটি এমন একটি বিষয় যা ভিক্টরি উইথ অ্যাশে যোগদানকারী অনেক মানুষের কাছে সত্যিই গভীরভাবে প্রবেশ করছে না। তাই আমরা এই বিবৃতিটি আবারও উল্লেখ করছি। ভিক্টরি উইথ অ্যাশ হলো একটি প্রশিক্ষণ প্ল্যাটফর্ম। এটি একটি প্রশিক্ষণ কেন্দ্র, ট্রেনিং হাব। এটি মূল ব্যবসা নয়। ক্রিস জনসন এটি বলেছেন, হোটেলের লোকেরা এটি বলেছেন, আমার মনে হয় সবাই পড়েছে, কিন্তু যারা এটি শুনছেন তাদের কাছে মনে হচ্ছে এটি ভালোভাবে প্রবেশ করছে না। কারণ আমরা বাইরে অনেক কিছু দেখছি যা লোকেরা বলছে। তারা বলছে, ওয়াহ, যখন আপনি ভিক্টরি উইথ অ্যাশে যোগ দেবেন আপনি সরাসরি অর্থ উপার্জন শুরু করবেন, এই হবে ওই হবে। তারা পুরানো ব্যবসা থেকে নতুন ব্যবসা এগুলি স্থানান্তরিত করবে। দয়া করে শুনুন, যদি এটি মিস্টার অ্যাশ মুফারের কাছ থেকে সরাসরি বা এই প্ল্যাটফর্মের মাধ্যমে, ক্রিস জনসন, রেড ড্যানিয়েল, আপনারা জানেন সুজি, মিসেস জুলি কমফর্ট, বাইরের লাইভে থাকা এইসব লোকেদের মাধ্যমে সরাসরি মিস্টার অ্যাশের কাছ থেকে না আসে, দয়া করে এটি বিশ্বাস করবেন না। এটি ভুল, এটি ভুল। এমনকি আমি যদি এখানে দাঁড়িয়ে বলি যে এই প্ল্যাটফর্ম ভিক্টরি উইথ অ্যাশ কিছু তৈরি করবে, আমি বিশ্বাস করি আমার ভাই অলিভার, বব, তারা এসে আমাকে ক্রুশবিদ্ধ করবে, কারণ তারা জানে এটি সত্য নয়। আপনারা জানেন, দয়া করে মনে রাখবেন, যেমনটা আমরা বলেছি, ভিক্টরি উইথ অ্যাশ একটি প্রশিক্ষণ প্ল্যাটফর্ম। এটি সেই কেন্দ্র যা আমাদের প্রশিক্ষণ দেবে এবং তারপরে কোম্পানি আমাদের সেই বিশাল, সাহসী, সুন্দর স্বপ্নের দিকে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেবে, যার নাম আমরা জানি না। আমি কেবল এটিকে বিশাল, সাহসী, সুন্দর স্বপ্ন বলে ডাকছি। আমরা সবাই বড় কিছুর স্বপ্ন দেখছি, কিন্তু আমরা এই প্রশিক্ষণটি পেতে খুব উত্তেজিত, কারণ শুধুমাত্র এই
প্রশিক্ষণটি আমাদের সাহায্য করবে যখন মিস্টার অ্যাশ আমাদের সেই জায়গায় নিয়ে যাবেন যেখানে তিনি আমাদের নিতে চান। এই জ্ঞান আমাদের প্রয়োজন, আমাদের এই জ্ঞান প্রয়োজন যাতে আমরা উন্নতি করতে পারি। জ্ঞান ছাড়া আপনি কোনো কার্যকলাপ সম্পাদন করতে পারবেন না, আপনি কোনো কাজ করতে পারবেন না, এমনকি আপনি কোনো ব্যবসাতেই উন্নতি করতে পারবেন না। তাই আমাদের এটির প্রয়োজন। এবং মিস্টার অ্যাশ বুদ্ধিমানের কাজ মনে করেছেন যে না, আমি প্রথমে তাদের প্রশিক্ষণ দিতে চাই। যদি আমি তাদের এই প্রশিক্ষণ না দিই তবে তারা এই ব্যবসায় কখনোই সফল হবে না। আপনারা জানেন এটি এমন কিছু যা আপনাকে আসতে হবে। আমার মনে হয় গতবার আমরা বলতাম আপনি শুধু যান এবং অপেক্ষা করুন এবং কিছুই করবেন না। না, এখন আপনাকে কিছু করতে হবে, আপনাকে শিখতে হবে, এটি আবশ্যক। আপনাকে আসতে হবে এবং এই জ্ঞান অর্জন করতে হবে, শিখতে হবে। এই জ্ঞান ছাড়া আপনার জন্য কোনো অগ্রগতি নেই, আপনার জন্য কোনো নড়াচড়াও নেই। সুতরাং ভিক্টরি উইথ অ্যাশ হলো সেই স্থান যা আমাদের সাহায্য করবে, ক্ষমতায়ন করবে, প্রশিক্ষণ দেবে, তারপরেই আমরা এগিয়ে যাব। এটাই আমি এখানে যোগ করতে চেয়েছিলাম। ধন্যবাদ। ধন্যবাদ ভাই। হ্যাঁ, সুতরাং আপনি যা বলছেন তা পুরোপুরি সঠিক। সুতরাং এটি প্রশিক্ষণের জন্য একটি কেন্দ্র এবং এগিয়ে যাওয়ার জন্য আমাদের শেখানো ও ক্ষমতায়ন করার জন্য। এবং মিস্টার অ্যাশ আরও যোগ করেছেন যে এর পরে যা আসছে তার জন্য এটিই হলো শুরুবিন্দু। সুতরাং লোকেদের বিভ্রান্ত হওয়া উচিত নয়, এটি কোম্পানির নাম নয়, যেমনটা আমরা সবাই এখানে বলেছি। আমরা এখনও কোম্পানির নাম জানি না এবং মিস্টার অ্যাশ বলেছেন এটি প্রশিক্ষণের জন্য এবং এটি শুরুবিন্দু। সব কিছু এখান থেকেই শুরু হবে। সুতরাং এখানে এটি বলার জন্য নয় যে এটি আপনাকে অর্থ বা এরকম কিছু দেবে। বাইরে লোকেরা যা বলছে তা শুনবেন না। শুনুন, আমার ভাই কলিন্স আবার যেসব প্ল্যাটফর্মের কথা উল্লেখ করলেন যেখানে আপনি যেতে এবং শুনতে পারেন, তারা যা বলছে তা জানা দরকার, কিন্তু এই প্ল্যাটফর্মের বাইরের লোকেরা যা বলছে তা নয়। সুতরাং দয়া করে মনে রাখবেন, এটি আবারও কোম্পানির নাম নয়, এটি হলো শুরুবিন্দু। এই প্রশিক্ষণ, যাতে প্রশিক্ষণ আমাদের সেই নতুন স্থানে নিয়ে যেতে পারে যেখানে আমরা যাচ্ছি। তাই এটি মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ এবং বাইরে লোকেদের ভুল জিনিস দেখতে না দেওয়া এবং আমরা যা বলছি তার পরিবর্তে তারা যা বিশ্বাস করে তা না করা। তারা যা আসছে সে সম্পর্কে কিছুই জানে না, বরং আমরা যা বলছি তা বিশ্বাস করুন। সুতরাং ভিক্টরি উইথ অ্যাশ হলো একটি শুরুবিন্দু, একটি শেখার স্থান। আসুন আমরা এটিকে গ্রহণ করি এবং আমাদের মনে রাখি যে এটি কোম্পানির নাম নয়। একমাত্র ব্যক্তি যিনি কোম্পানির ভবিষ্যৎ জানেন তিনি হলেন একমাত্র ব্যক্তি যিনি জানেন ঠিক কী করা হচ্ছে এবং এর পরে কি আসছে। সুতরাং আসুন আমরা সবাই একসাথে ধৈর্য ধরি এবং একসাথে কাজ করি, কারণ আমাদের সাথে ভিক্টরি আছে এবং এর পরে যা আসছে, যেমনটা কলিন্স বললেন, সেই বড় নামের দিকে আমরা এগিয়ে যাব। সুতরাং আমার ভাই অলিভার, আমি আপনাকে এই ভিক্টরি উইথ অ্যাশ নিয়ে কিছু বলার সুযোগ দেব, কারণ এই প্ল্যাটফর্মটি নিয়ে অনেক ভুল বোঝাবুঝি রয়েছে। যেমনটা আমার ভাই কলিন্স বললেন, এটি একটি প্রশিক্ষণ প্ল্যাটফর্ম, এটি সেই সেতু যা আমাদের চূড়ান্ত গন্তব্যে নিয়ে যাবে। দয়া করে জেনে রাখুন যে একটি আচরণবিধি রয়েছে। আমার মনে হয় আমাদের সেই আচরণবিধিটি থাকা উচিত আমাদের নিজস্ব অভিধানের মতো, এই কোম্পানির অভিধানের মতো, যেখানে আপনি গিয়ে দেখবেন এবং পড়বেন। কারণ আপনার বাইরে গিয়ে কথা বলা উচিত নয় যে ভিক্টরি উইথ অ্যাশে এই অ্যাশ টাকা দেবেন, অ্যাশ অনলাইনেই কাজ করবেন। যখন আমি অনলাইনে কিছু নির্দিষ্ট জিনিস দেখি তখন আমার মনে হয় এগুলো সব কোথা থেকে আসছে। সুতরাং দয়া করে আমাদের সতর্ক থাকা উচিত, আমাদের কোম্পানিকে সম্মান করা উচিত, আচরণবিধিকে সম্মান করা উচিত। বাইরে যাবেন না এবং কিছু বোঝার চেষ্টা করবেন না। যদি আপনি কিছু না বোঝেন তাহলে আপনার সার্কেলে যান। এই কারণেই এখন আমাদের সার্কেল রয়েছে, এই কারণেই আমাদের সার্কেল আছে। এখন আপনার সার্কেলে যান, সেখানে লিখুন, সেই সার্কেলের নেতা যিনি আছেন তাকে ফোন করুন, প্রশ্ন জিজ্ঞাসা করুন। বাইরে গিয়ে ভিডিও বানাবেন না, এই নিয়ে কিছু করবেন না, তা করলে আপনি নিজেকে সমস্যায় ফেলবেন। দয়া করে বুঝুন, অ্যাশের এই ভিক্টরি উইথ অ্যাশ আসলে কি। এটি প্রশিক্ষণ কেন্দ্র, এটি এই প্রশিক্ষণ এবং ব্যবসার মধ্যেকার সেতু। যদি কেউ আপনাকে বলে সেই ব্যবসা সম্পর্কে কিছু জানে, তবে তা মিথ্যা, একটি বড় মিথ্যা। আমরা কেউই কিছু জানি না, এমনকি কোম্পানির নামও আমরা জানি না। শুধুমাত্র অ্যাশ একাই কোম্পানির নাম জানেন, শুধুমাত্র অ্যাশ একাই জানেন আমরা কোথায় যাচ্ছি। সুতরাং দয়া করে ভুল জিনিস লিখে ভিডিও বানানো এবং ইউটিউবে ভিক্টরি উইথ অ্যাশ সম্পর্কে ভুল কথা বলা বন্ধ করুন। এখন আপনার সার্কেলে যান, সবাই তাদের সার্কেলে যাচ্ছে, আপনি আপনার সার্কেলের মধ্যে সবকিছু পেয়ে যাবেন। আমার এটাই বলার ছিল। আপনাকে অনেক ধন্যবাদ। অগ্রিম মেরি ক্রিসমাস এবং শুভ দিন।
ঠিক আছে, হ্যাঁ, ধন্যবাদ ধন্যবাদ অলিভার। সুতরাং আপনাকে অনেক ধন্যবাদ। তিনি আবারও বললেন, এটি একটি সেতু, ভিক্টরি উইথ অ্যাশ। শেখা হলো যা আসছে তার জন্য একটি সেতু। আমরা জানি না, আবারও আমরা নাম জানি না, শুধুমাত্র মিস্টার অ্যাশ নাম জানেন। সুতরাং এমন কিছু যা আমরা বুঝতে পারছি না, এমন কিছু যা আমাদের প্রয়োজন, আপনার সার্কেলের নেতার কাছে যান এবং তার সাথে কথা বলুন। তিনি আপনার প্রশ্নের উত্তর দিতে সক্ষম হবেন এবং তারপর আমরা সেখান থেকে এগিয়ে যাব। সুতরাং দয়া করে বাইরে যারা আছে তাদের কথা শুনবেন না। আমরা সবসময় দেখছি যে বাইরে কিছু লোক আছে যারা কিছু জানে না, তারা আমাদের বিভ্রান্ত করার চেষ্টা করে এবং ভুল পথে পরিচালিত করে। মিস্টার অ্যাশ যখনই আসেন তখনই জিনিসগুলি আমাদের কাছে ব্যাখ্যা করে থাকেন। আমরাও বিভিন্ন গ্রুপে অনেক আলোচনা করছি, আমরা সবাই এখনও একই কথা বলছি। সুতরাং আমাদের কথা শুনুন। এই সমস্ত রেড, ক্রিস জনসন, কলিন্স, ওথ প্রো, বাইরে এত গ্রুপ আছে, এই সমস্ত লোকেরা ঠিক সেটাই বলছে যা মিস্টার অ্যাশ বলেছেন। আমরা মিস্টার অ্যাশের বার্তাবাহকের মতো, আমরা ঠিক জানি তিনি কি বলেছেন এবং আমরা সেটাই বলতে বাইরে আসি। যদি মিস্টার অ্যাশ যা বলেছেন আমরা ঠিক সেটাই বলতে বাইরে আসি, তবে আমরা এমন কিছু বলি না যা সত্য নয়। আমরা এমন কিছু বলি না যা মিস্টার অ্যাশ আমাদের বলতে বলেননি। সুতরাং দয়া করে সঠিক লোকেদের কথা শুনুন যাতে আমরা ভুল তথ্য না পাই। এবং যখন তিনি বলেন ইন্টারনেট বা সোশ্যাল মিডিয়াতে কিছু দেবেন না, দয়া করে সেটি অনুসরণ করুন। তিনি কি বলছেন তা শুনুন এবং ঠিক তাই করুন। ভাই অলিভার আবারও বললেন, আচরণবিধি আছে, এটি VWA-তেও আছে। যদি আপনি কিছু বুঝতে না পারেন তবে আবারও পড়ুন। কখনো কখনো আপনাকে ধন্যবাদ ভিনসেন্ট। আরও একটি সুন্দর ওয়েবিনার, যেমনটা আমরা গত কয়েক বছর ধরে করে আসছি। আমি শুধু সবাইকে মনে করিয়ে দিতে চাই যে আমাদের পরবর্তী ওটেক প্রোজ সাধারণত 27 তারিখে হবার কথা, যা ছুটির মরশুমের মাঝখানে পড়ছে, তাই আমাদের সেই ওয়েবিনারটি হবে না। সুতরাং এটি বছরের আমাদের শেষ ওয়েবিনার, তাই সবাইকে ছুটির মরশুমের শুভেচ্ছা, শুভ নববর্ষ। আমরা আপনাদের সাথে 2026 সালে আবার দেখা করব। আমরা একটি খুব শক্তিশালী ওয়েবিনার নিয়ে আসব, এমন কিছু যা নিয়ে আমরা ইতিমধ্যেই কাজ করছি। এটি আপনাদের সকলের জন্য খুব উত্তেজনাপূর্ণ হবে। এছাড়াও হিরোজ ওয়েবিনারটি এই রবিবার হবে না, হিরোজ হবে 21 তারিখে এবং তারপর 29 তারিখে। এটি ছুটির মরশুম, তাই আমরা এই রবিবার নয়, পরের রবিবার এবং তারপরের রবিবার হিরোজ ওয়েবিনার করব। আমার মনে হয় এটি একটি রাউন্ড টেবিলের মতো হবে, যেখানে কিছু লোককে আমন্ত্রণ জানানো হবে। আমরা বছর শেষ করার সাথে সাথে সেই দিনে আমাদের শুভেচ্ছা এবং শুভকামনা ইত্যাদি ভাগ করে নেব। সুতরাং এটি একটি আশ্চর্যজনক, আকর্ষণীয় বছর ছিল, যেখানে প্রচুর উন্নয়ন এবং চ্যালেঞ্জ ছিল। আমাদের প্রতিষ্ঠাতা অনেক চ্যালেঞ্জ কাটিয়ে উঠেছেন, তার জাহাজ ঘুরিয়েছেন, এটিকে সঠিক দিকে নির্দেশ করেছেন এবং আমি বিশ্বাস করি যে আমাদের জন্য আরও অনেক ভালো দিন আসছে। এটাই আমি বলতে চাই এবং সবাইকে ছুটির মরশুমের শুভেচ্ছা জানাতে চাই। আপনার কাছে ফিরে যাচ্ছি ভিনসেন্ট। ধন্যবাদ বব। অলিভার, সবার যদি কিছু শেষ কথা বলার থাকে, ঠিক আছে, তাহলে সেই জন্য আপনাকে অনেক ধন্যবাদ এবং মেরি ক্রিসমাস ও শুভ নববর্ষের শুভেচ্ছা। ওটেক প্রোজ, আপনাদের আবারও অনেক ধন্যবাদ। বিদায়।